সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অন্য ভাইদের প্রতি শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে অ্যাগ্রো। সুপ্রিয় দর্শক, আমরা বর্তমান আছি আমাদের একে অ্যাগ্রো ইউনিট 1-এ। এটা হলো হরকল্লি ফকিরপাড়া, পাগলাবি সদর রংপুর। এটা পাগলাবির থেকে 2 কিলো সামনে, রাস্তার ডান পাশে। এটা হরকল্লি ফকিরপাড়া। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে বর্তমান যেটা বেডের চারা দেখাচ্ছি, এটা হলো বেগুনের চারা। এটা লম্বা জাতের বেগুনের চারা। এটা হলো চৈতি বেগুনের চারা। আমাদের কাছে যে বেগুনের চারাগুলো জাতগুলো অ্যাভেলেবেল আছে, সেটা হলো পালপল কিং আছে, প্লান্টেন কিং, চৈতি, ললিতা, গ্রিন বল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন যে সিজনারি, আপনারা জানেন যে আমাদের একে অ্যাগ্রো নার্সারি আমরা সিজনারি অনেক চারা উৎপাদন করে থাকি। যে সিজনের যে চারাটা, যেমন বেগুনের চারা, বর্তমান যে আপনাদের দেখাচ্ছে এটা বেগুনের চারা। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বেগুনের চারা আছে। সুপ্রিয় দর্শক, বেগুনের চারা রোপণ পদ্ধতিটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেটা হলো বেগুনের যে জমিটা, এটা সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। জমিতে যেন সুন্দরভাবে প্রস্তুত করতে হবে এবং প্রচুর পরিমাণে গোবর সার জমিতে দিতে হবে। এক কথা হলো, বেগুনে যদি আমরা গোবর সারটা ভালোভাবে না দেই, সেই ক্ষেত্রে বেগুনের মনে করেন যে তখন গাছ বেগুন আসলে বেগুনটা খাটো হয়। তখন অনেক কৃষক ভাইরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই, খাটো বেগুন হচ্ছে, বেগুন লম্বা হচ্ছে না। হ্যাঁ, এটা হলো মূল কারণ হলো আপনার জমিতে পর্যাপ্ত জৈব সার না থাকা। আপনার যখন জমিতে পর্যাপ্ত জৈব সার না থাকবে, তখন আপনারা দেখবেন যে রাসায়নিক সারটা যে ইউজ করবেন, এই রাসায়নিক সারটা ইউজ করলে জমিতে মনে করেন যে তখন যে যদি পর্যাপ্ত পরিমাণ জৈব সার না থাকে, তাহলে জমিতে তো খাদ্য গ্রহণ করতে পারবে না। খাদ্য না থাকলে, জৈব সার না থাকলে সারটা জোরালোভাবে কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে যাবে। আর তাছাড়া যে সকল কৃষক ভাইরা আমরা যারা বেগুন লাগায় থাকে, তারা জানে যে কিভাবে বেগুন লাগাইতে হবে। তারপর এটা আলোচনা আর কি। এক কথা হলো, বেগুনের জমি সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে। তারপরে আপনার মনে করেন যে নালা সুন্দর করে বেড করতে হবে। অনেকে বেডও করে বা বেড এই জন্য করতে হবে যে বর্ষাকালে, যদি বর্ষাকালে বেড না করলে গাছের গোড়া পানি জমে গেলে গাছটা মারা যাওয়ার, গোড়া পচার সম্ভাবনা থাকে। আর বেগুনের চারা থেকে চারার দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব অবশ্যই এটা মেনটেন করতে হবে। চারা থেকে চারার দূরত্ব হচ্ছে আপনার 3 ফিট, লাইন থেকে লাইন 3 ফিট। এই জন্য যে বেগুন যত পাতলা করে লাগানো হবে, তত বেগুনের ফলন বৃদ্ধি পাবে, আলো বাতাস পাবে, রোগ বালাই কম হবে, পোকামাকড় কম হবে। তাহলে আমরা বেগুন লাগাবো গাছ থেকে গাছ 3 ফিট, লাইন থেকে লাইন 3 ফিট। এইভাবে বেগুনটা আমরা সারিবদ্ধভাবে রোপণ করব। যখন রোপণ করার পরে অবশ্যই ওই জমিতে যেন রোপণ করার আগেই আপনার দানা খাবার, আপনার জিঙ্ক, বোরন, দস্তা, যে সকল যে সারগুলো আছে, এই সারগুলো সুন্দরভাবে প্রয়োগ করতে হবে। না হলে মনে করেন যে সঠিক ফল, যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা, এটা আশা করা যাবে না। সুপ্রিয় দর্শক, বেগুন মনে করেন যে অবশ্যই এই দূরত্বে লাগাতে হবে। এবং যখন বেগুন লাগানো হয়ে যাবে, তখন মনে করেন যে গাছের খুঁটি, আমাদের এই খুঁটিতে অনেক কৃষক ভাইরা আমরা যে জিনিসটা ভুল করে থাকি, যে গাছের খুঁটিটা আমরা ঠিকমতো দেই না। গাছের খুঁটি অনেক কৃষক ভাই দেখা যায় যে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই, খুঁটি তো খাটো হয়ে গেছে, ছোটো ছোটো খুঁটি হয়ে গেছে, তাহলে আমাদের বেগুন গাছ তো টিকানো যাচ্ছে না। এবং অনেকেই আবার কী করে, বেগুনের খুঁটিটা আবার মনে করেন যে ছোটো চিকন করে দেয়। সেক্ষেত্রে মনে করেন যে বেগুনটা আর লং টাইম ফসল, এটা একটা বেগুন একবার রোপণ করলে কমপক্ষে 8 থেকে 10 মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। তা বেগুন যদি লং টাইম ফসল, তাহলে গাছের খুঁটিটাও লং টাইমের জন্য প্রস্তুত করতে হবে। তা আমরা সবসময় বলে থাকি কৃষকদেরকে যে খুঁটিটা লম্বা করবেন, এই জন্য যে যেমন কাছে বেগুন করলেন, বেগুন উপরে যেন মরিচ করা যায়, তাহলে লম্বা করলে যদি গোড়ার থেকে যে পোদ দেবেন, মাটির নিচে যেটা যাবে, সেটা যদি পচেও যায়, তাহলে কাঠি যেন পরবর্তীতে খুঁটিটা আবার ইউজ করা যায়। আর একদমই যদি আপনার খাটো করে খুঁটিটা তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মনে করেন যে খুঁটিটা একদমই অপচয় হয়ে গেল, একবারে সে জিনিসটা অপচয় হয়ে গেল। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং খুঁটি অবশ্যই শক্তিশালী খুঁটি দিতে হবে, এবং খুব খুঁটি দিয়ে গাছে সুন্দর করে গোড়ায় একটা বাঁধন, আগালে দুই তিনটা বাঁধন দিতে হবে সুন্দর করে। বাঁধ না দিলে গাছটা যখন বর্ষা বা বাতাসে
মানে দুলবে, সেই ক্ষেত্রে তখন মনে করেন যে আপনি দেখবেন যে গাছে গোড়া নড়ে গেলে তখন গাছে ফলন খারাপ হয়ে যায়, গাছের রোগবালাই বৃদ্ধি পায়, আপনার গাছে শিকড় নষ্ট হয়ে গেলে গোড়া পচা আসে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এরকম সমস্যা দেখা দেয়। তাই সুপ্রিয় দর্শক, আমরা যে বলতেছি যে খুঁটিটা আপনার অবশ্যই সুন্দর করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, এবং জমিতে জন্য যদি যে সময় পানি সেচ দেওয়া লাগলে সঙ্গে সঙ্গে যেন পানি সেচ দেওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনার মনে করেন যে একটা ভালো ফলাফল আশা করা যাবে। আর বেগুন হলো প্রতিবার হারভেস্ট করার পরেই জমিতে খাবার দিতে হয়। আর জৈব সার ভার্মি কম্পোস্ট, পচা গোবর এটা পর্যাপ্ত পরিমাণে দিতে হয়, এবং গোবরটা দিলে একটা কথা বারবার লক্ষ্য রাখতে হবে যে গোবরটা যেন অবশ্যই আপনার মনে করেন যে 40 দিন প্লাস হয়, না হলে মনে করেন যে সমস্যা, তখন জমিতে যেমন গাছ হলুদ হয়ে গেছে, হয়েছে। আর বেগুনে যে রোগবালাইয়ের মানে পূর্ব প্রস্তুতিটাগুলো আগে থেকেই মানতে হবে, এবং বেগুনে মনে করেন যে স্প্রে শিডিউলটা আপনার মনে করেন এটা সবসময় নিয়ম অনুযায়ী আপনাদের পরিচর্যাটা করতে হবে, তাহলে বেগুনে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। আর তাছাড়া আমরা এটা বলার অপেক্ষা থাকে না, যে সকল কৃষক ভাইরা বেগুন চাষাবাদ করে তারা অবশ্যই জানে যে বেগুনটা একটা লং টাইম ফসল, যে বেগুনে কীভাবে পরিচর্যা করতে হয়, বেগুন কীভাবে লাগাইতে হয় তারা অবশ্যই জানে। তাও আবারও আমার মানে যে বলার উদ্দেশ্য যে অনেক কৃষক ভাইরা বলে যে ভাই বেগুনের খুঁটিটা খাটা হয়ে গেছে, ওই জন্য গাছ হেলে গেছে। এটা যেন না হয়, খুঁটিটা খুব শক্ত করে দিতে হবে, তাহলে আপনার মনে করেন যে গাছে যদি বাতাসে মানে দুলতে না পারে তাহলে গাছে কোনো সমস্যাটা হবে না। তা সেই জন্য আমরা যে ফসলটা যেটা লাগাচ্ছি অবশ্যই প্ল্যান মাফিক লাগাবো, যে আমরা যে খুঁটিটা ইউজ করতেছি শুধু বেগুন না, বেগুনের পরে যে খুঁটিটার জন্য আমরা অন্য ফসল লাগাইতে পারি, সেই জন্য খুঁটিটা আপনার গাছের চাইতে উঁচু করে দিতে হবে। পরবর্তীতে মাটির নিচে যে খুঁটিটা যাবে সেটা যখন পচে যাওয়ার পরেও পরবর্তীতে যেন আবার একটা খুঁটিটা ইউজ করা যায়, তাহলে আপনারা আমাদের কৃষকের অপচয় থেকেই রক্ষা পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা যে আজকে বেগুন কিভাবে লাগাতে হবে, বেগুনের কেল তৈরি করতে হবে, এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। যে লাইন থেকে লাইনের দূরত্ব হলো 3 ফিট, গাছ থেকে গাছ 3 ফিট, এবং দুইটা লাইনে অনেকেই 2 লাইনে মনে করেন যে সুন্দর করে আপনার নালা করতে হবে, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। বৃষ্টি হলে যেন সমস্যা পানিটা নামে যায়, সেই ধরনের জমি মাঝারি উঁচু জমিগুলো সিলেকশন করতে হবে। জমি সিলেকশন না করতে পারলে যদি ফসল লাগালে তাহলে একটা ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যেতে হতে পারে। তাই সুপ্রিয় দর্শক, যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন যে বেগুন লাগাবেন, তারা এক্ষুনি আমাদের একে একজনের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ লক্ষ বেগুনের চারা রেডি আছে। সুপ্রিয় দর্শক, দেখেন আপনাদের দেখাচ্ছি, আপনাদের যে স্ক্রিনে যে দেখেন আপনার কত যে দেখতেছেন সব বেগুনের চারা, বিভিন্ন সময় বিভিন্ন লটের আমাদের কাছে বেগুনের চারা রেডি আছে। যেমন পাশে যে চারাটা এটা রেডি হয়ে গেছে, এই জাতটা রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চারাটা, এবং যেমন 100% শিকড় হয়ে গেছে। তা যারা বেগুন লাগাবেন বা বেগুন লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে একজনের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ এই মুহূর্তে যে জাতগুলো আছে পালফুল কিং, প্লান্টেন কিং, চৈতি, ললিতা, গ্রিন বল, এই ধরনের জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তা যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন তারা এক্ষুনি আমাদের একে একজনের সাথে যোগাযোগ করবেন। আমরা বাস যুগে সারা বাংলাদেশ চারাগুলো ডেলিভারি করে থাকি। আজকে এই পর্যন্ত সুপ্রিয় দর্শক, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।